চাচা রেজি গাইলাম, চাচা হেনা কোথায়? বাড়ি ঘরে এত মানুষ কেন? এত সাজানো কেন বাড়িঘর? চাচা কইল হেনা তো সুনামগঞ্জের দিরাই গেছে। হেনার খুঁজে আমি আমার শালার লইয়া ৭ সমুদ্র ১৩ নদী ফাড়ি দিয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান দলে গেছিলাম। হেন গিয়া কি আসলে আমরা হেনারে খুঁজা পাইছিলাম, নাকি আমরা রে শূন্য হাতে ফিরা অন লাগছে? দেখতে থাকেন। রাত্রের বেলায় ঢাকা থেকে বাসে উঠছিলাম সুনামগঞ্জের দিরাই উপজেলার উদ্দেশ্যে। একদম সকাল ৭টার সময় বাস আমরা দিরাই নিয়ে নামাইছে। দিরাই থেকে একটা সিএনজি দিয়া সবুজ মাঠের বুক চিরা গেছি গা উজানদল গ্রামে। আমি কিন্তু একলা আসিলাম না, আমার লগে আমার গুণধর শালাও আসিন। চাচা কইছে আমার শালার হেনা নাকি এখন সুনামগঞ্জে আছে, এর লাগিয়া শালা দোলাবাই দুইজনে মিল্লা হেনারে বিচারতাম আইছি। সুনামগঞ্জ হইতাছে চিরযৌবনা, ১২ মাসে এইটা সুন্দর। এক এক ঋতুতে এইটার সৌন্দর্য এক এক রকম। বর্ষাকালে হাওরের সৌন্দর্য, আর এই সুদিনকালে সবুজের সৌন্দর্য। এর মধ্যে দিরাই উপজেলার কালনী নদীর পাড়ের এই উজানদল গ্রামটা তো একেবারে ছবির মতন সুন্দর। ট্রাক্টরের ড্রাইভার ভাই কইলেন সামনের বাড়িতেই নাকি একটা হেনা থাকে, যাই দেখাই গা এই হেনাই কি আমার শালার হেনা নাকি। কিন্তু চাচা হেনার বাড়িতে এত মানুষ কেন, এত সাজানো গুজানো কেন? ওমা ওমা, এটা কই আইলাম? এটা দি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি না? হেন গিয়া শাহ আব্দুল করিমের স্মৃতি জাদুঘর, বসত বাড়ি সবই দেখলাম, কিন্তু হেনার দেখা পাইলাম না। ২ কদম বাড়ায়া কালনী নদীর পাড়ে গিয়া দেখলাম যে একদল মানুষজন গাছতলার মধ্যে জটলা ফাঁকায়া গান গাইতেছে। পরে বুঝলাম গিয়া আসল ঘটনা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার নিজের গ্রাম উজানদলে চলতেছে লোক উৎসব, এবং এই লোক উৎসবে সারা বাংলাদেশ থেকে ২০০-এরও বেশি বাউল শিল্পী আসছেন। প্রতি বছরই এই কালনী নদীর পাড়ের উজানদল গ্রামে এই লোক উৎসবের আয়োজন করা হয়। ২১ পদকপ্রাপ্ত শাহ আব্দুল করিম বাংলা সংস্কৃতির একজন উজ্জ্বল নক্ষত্র। ওনার গানের মধ্যে উনি সাধারণ মানুষের কথা অসাধারণভাবে কইতেন। এই উৎসবে সারা বাংলাদেশ থেকে বাউল আব্দুল করিমের লক্ষ লক্ষ ভক্ত অনুরাগীরা আয়া সামিল হয়। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে বিকাশের মতন একটা প্রতিষ্ঠান গত কয়েক বছর যাবত এই লোক উৎসবে সার্বিক সহযোগিতায় আছেন। বাংলা সংস্কৃতির এই ঐতিহ্যের ধারণ এবং লালনের জন্য বিকাশ অবশ্যই একটা সেলুট পাওয়ার যোগ্য। নদী বাঙ্গন বন্যাপ্রবণ এই হাওর বৃষ্টিত সুনামগঞ্জের সব মানুষে এই বাউল আব্দুল করিম একসাথে বাইন্দা রাখছেন। সুনামগঞ্জের মানুষজন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হন, কিন্তু তারপরেও তারারে আমার কাছে বিশাল ভাগ্যবান বইলা মনে হইতাছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার উর্ফে বাউল সম্রাটের মতন একজন সাধক ওনাদের এলাকায় জন্মগ্রহণ করছিলেন। এই হইতাছে শাহ আব্দুল করিমের বসত বাড়ি। এই বাড়ির উডানের মধ্যে বই ওই পাতলা খিচুড়ি দিয়ে আমি আমার দুপুর বেলার খাওয়ান দাওয়ানটা সারছিলাম। খিচুড়িটা দেখতে মশলা কম হইছে বা সাদা সাদা মনে হইলেও খাইতে কিন্তু মজাই আসছিল। এই লোক উৎসবে গেলে আপনি দেখবেন যে সারাদিন ব্যাপী বিভিন্ন এলাকা থেকে আগত বাউলরা শাহ আব্দুল করিমের বাড়ির আশেপাশের বিভিন্ন গাছের নিচে বৈশা বৈশা নিজেরা গান বাদ্য করতেছেন। এই দৃশ্যগুলো আমার কাছে খুবই উপভোগ্যকর ছিল। এর মধ্যে দিয়ে বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা আমার জিগাইতেছিল, ভাই আপনার অনুভূতি কি? আমি কইছি এক কথায়, ওয়াও। সারা বাংলার গর্ব বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকাশের সহযোগিতায় আয়োজিত এবারের লোক উৎসবটা আমার অনেক বছর পর্যন্ত মনে থাকবে। হেনারে খুঁজতে খুঁজতে এইবারই জীবনের প্রথমবারের মতন লোক উৎসব দেখা গেলাম, কিন্তু আশা করি এইটাই আমার শেষবার না। সবশেষে আমি খালি একটা কথাই কইতাম চাই, চাচা হেনা কোথায়? আপনারা কেউ কি হেনাকে দেখেছেন? দেখলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।